মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক চলছে। এই বিষয়ে সরাসরি আমরা তথ্য জানবো। কুয়ালালামপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, কখন শুরু হয়েছে বৈঠক, কতক্ষণ নাগাদ চলবে, কি কি বিষয়ে আজকে আলোচনা হতে পারে, প্রবাসীদের যেই প্রত্যাশা তা কতটুকু পূরণ করা হবে? আপনাকে ধন্যবাদ। মালয়েশিয়ার সময় 10টায় অর্থাৎ বাংলাদেশ সময় ঠিক 8টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শুরু করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। খুবই গুরুত্বপূর্ণ এই বৈঠক। আমরা যেটি গতকালকে জেনেছি, প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠক ঘিরে কোন কোন বিষয়গুলো আলোচনা হবে সেটা কিছুটা তিনি আভাস দিয়েছেন। যদিও যেহেতু তাদের এই বৈঠকটি হবে একেবারে রুদ্ধদ্বার, সুতরাং সেই বৈঠকের কোন কোন বিষয় চূড়ান্তভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হবে সেটি দুই প্রধানমন্ত্রী বলতে পারবেন। এবং পরবর্তীতে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে আজ দুপুর 1:30টায়। সেটি করবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। বাংলাদেশ সময় 11:30টায় সেই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। নিশ্চয়ই আমরা সেটিও দেখাতে পারবো আমাদের যারা স্টার নিউজের দর্শক রয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রীর প্রথম সফর, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নেওয়ার পর 4 মাস অতিক্রান্ত হয়েছে। তিনি একটি বিষয় ইঙ্গিত করেছেন যে তিনি যখন দেশের দায়িত্বভার গ্রহণ করেন তখন বাংলাদেশের প্রায় 30,000 কোটি টাকার দেনা নিয়ে শুরু করেছে এবং সেই দেনার পরিমাণ অনেক বেশি। এবং বাংলাদেশের যে ভঙ্গুর অর্থনীতি, সেই অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। শুধু প্রবাসী যারা রয়েছেন তাদের সহযোগিতা তিনি চেয়েছেন এবং বলেছেন সবাই মিলেই বাংলাদেশকে গড়ার যে প্রত্যয়, সেই আহ্বান তিনি করেছেন। তিনি বলেছেন যে মালয়েশিয়াতে যে যারা কাজ করছেন প্রবাসীরা, তারা মালয়েশিয়াকে সুন্দরে সমৃদ্ধ করার জন্য কিংবা মালয়েশিয়াকে পরিপাটি করার জন্য, গড়ার জন্য যেভাবে কাজ করেছেন, ঠিক আমরা যদি নিজের দেশকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করি তবে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, একটি সুন্দর জাতি হিসেবে গড়ে তোলা সম্ভব। এই বিষয়গুলো নিয়ে সামগ্রিকভাবে আলোচিত হবে এবং 3টি সমঝোতা স্মারক আজকে সই হওয়ার কথা রয়েছে, যার মধ্যে রয়েছে শিক্ষা, বাণিজ্য এবং যে শ্রম বাজার, সেই বিষয়গুলো আসবে এবং সাংস্কৃতিক যে বিনিময়, সেই বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আজকের এই বৈঠক ঘিরে যে উদ্বেগ কিংবা যে ধরনের প্রত্যাশা রয়েছে বিশেষ করে প্রবাসীদের, যে তাদের যে সংকট তৈরি হয়েছে, বিশেষ করে শ্রম বাজার বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে এবং এখানে অনেকেই আটকা পড়ে আছেন। প্রায় 2,000-এর উপরে বাংলাদেশি প্রবাসীরা এখানে আটকা পড়ে আছেন। মোট 12 লাখ প্রবাসী বাংলাদেশি মালয়েশিয়াতে রয়েছেন, অর্থাৎ অনেক বড় একটি শ্রম বাজার এবং একটি বড় সম্ভাবনা রয়েছে এখানে। ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে, মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। এই সুযোগগুলোকে কাজে লাগাতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি বলেছেন যে দুদেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ককে আরো জোরদার করা এবং আরেকটি বিষয়কে তিনি উল্লেখ করেছেন, অর্থাৎ নত জানু পররাষ্ট্রনীতি, যেটি গত 16 বছরের বাংলাদেশের মানুষ দেখেছে কিংবা বাংলাদেশের সরকার যেটি করেছে, ঠিক তারই বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল, একটি সমৃদ্ধ জাতি এবং দেশ হিসেবে তিনি গড়ে তুলতে চান। এবং সেই কারণেই তার এই সফরটি গুরুত্ব বহন করছে। তার প্রথম সফর, সবার আগ্রহ রয়েছে, শুধুমাত্র বাংলাদেশই নয় বা বাংলাদেশের নয়, সারা প্রতিবেশী দেশগুলোর একটি আগ্রহ রয়েছে তিনি এই সফর থেকে দেশের জন্য কি নিয়ে যাবেন এবং এই সফর কি বার্তা দিচ্ছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি রয়েছে, আঞ্চলিক রাজনীতি রয়েছে, সামগ্রিকভাবে এই সফর কি বার্তা দিল তার দিকে কিন্তু সবারই আগ্রহ রয়েছে। কারণ তিনি এই মালয়েশিয়া থেকে আবার আজ মালয়েশিয়ার সময় দুপুর 3টার দিকেই তিনি চলে যাবেন চীনের উদ্দেশ্যে, সেখানে 4 দিনের সফর রয়েছে। সুতরাং এই সফর সামগ্রিকভাবে গুরুত্বপূর্ণ এবং আজকে এখন আমরা যেটি রয়েছে তার কার্যালয়ের বাইরে, অর্থাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ের বাইরে আমরা রয়েছি। ভিতরে বৈঠক চলছে। সার্বিকভাবে এই বৈঠকের সারবত্তা কি, যদিও তিনি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিছুটা আভাস দিয়েছেন, তবে সামগ্রিকভাবে কি কি বিষয় আলোচনা হয়েছে, কোন কোন সমঝোতা স্মারক সই হয়েছে এবং সামগ্রিকভাবে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে যে সংকট রয়েছে, সেই বিষয়টা কতটুকু সুরাহা হলো কিংবা সুরাহা হওয়ার সম্ভাবনা তৈরি হলো এই বৈঠকের মধ্য দিয়ে, সেটি আমরা জানতে পারবো 1:30টা। তখন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হচ্ছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন এবং তিনি মালয়েশিয়ার যে রাজা তার বাসভবনে যাবেন, সাক্ষাৎ করবেন এবং তার দেয়া মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। এই ছিল আমার কাছে এখানকার আপডেট। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আবারও আমাদের দর্শকদেরকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যে সফর, সেই সফরের আবার খবর দিতে সক্ষম হব। আপাতত চলে যাচ্ছি ঢাকায় স্টুডিওতে।